আমি যুবকদেরকে অনেক ভালোবাসি, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আজকের মাহফিলের প্যান্ডেল যুবক শূন্য, ঠিক কিনা? সবাই রে পাইছে ইলেকশনে। কিসে পাইছে? ইলেকশনে। প্রিয় ভাইয়েরা আমার, এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন না। মুরব্বী বাবাজিরা যদি কষ্ট না পান, যে মনে কিছু না করেন, আপনাদেরকে আমি একটু কষ্ট দেব, মনে কিছু নেবেন নাকি? আমি আপনাদের বয়সে অনেক ছোট, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাকে সম্মানের চেয়ারে বসায় দিয়েছেন, আমাকে ওস্তাদ বানাইছে, আপনাদেরকে ছাত্র বানাইছেন। এটা কার খেলা? অত আইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ঠিক কিনা? তো কষ্ট হলো এতটুকু, কোরআনের মাজমার নিয়ম হচ্ছে গায়ে গায়ে লেগে বসা, সামনে খালি জায়গা না রাখা। আমার মাঠ ভর্তির কোনো প্রয়োজন নেই। কবুলিয়াতের জন্য মাঠ ভর্তি হওয়া লাগবে, এটা শর্ত নয়। কি বলেন? এই মাহফিল কবুল হওয়ার জন্য মাঠ ভরতে হবে, এটা কোনো শর্ত নয়। আল্লাহ চাইলে দুইজনের মাধ্যমেও কবুল করতে পারেন কি পারেন না? এটা আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? ওই যে বলে না, যুগ জমানা পাল্টে দিতে লাগে না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমাদের এত লোক দরকার নাই। যাদেরকে আল্লাহ জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন, তারা ছাড়া বিকল্প মানুষ আসতে পারবে? আল্লাহ তো আসার সুযোগই দেয় নাই, আসবে কিভাবে? তারপরেও মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এলাকায়, দোকানের সামনে, অলিতে গলিতে, আনাসে কানাসে যারা আছেন, যারা স্থানে আছেন, আপনাদেরকে বলবো, এই জান্নাতের বাগান, এত সুন্দর সুযোগ, এত সুন্দর ব্যবস্থাপনা, এটাকে আপনি হাত ছাড়া করিয়েন না। কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন না। এখানে যারা আছেন, যদি আমি প্রশ্ন করি জবাব দিবেন বুঝে শুনে। আমি যদি বলি এখানে কে কে আছেন, হাত জাগান, কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে চান? কেউ হাত জাগাবে? বলেন বলেন, কেউ হাত উঠাবে? কারণ পাগলও জানে যে জাহান্নামের মধ্যে আগুন জ্বলে, ওখানে পাগলও যাবে না। আজকে আপনার বাড়ির দরজায়, আপনার গ্রামে, আপনার মসজিদের মাঠে, মাদ্রাসার মাঠে মাহফিল, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যদি আপনি না আসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, বান্দা তুমি কোথায় যেতে চাও, জান্নাতে না জাহান্নামে? নিঃসন্দেহে বান্দা বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব।